কারো পাহাড় ভালো লাগে, কারো সমুদ্র ভালো লাগে। এবারে আমাদের গন্তব্য হচ্ছে বাংলাদেশের অন্যতম বৈচিত্র্যময় টুরিস্ট প্লেস বান্দরবন এবং পরবর্তীতে আমরা যাব কক্সবাজার। বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল বাইকার। ফ্রেন্ডস, আমরা গতকাল রাতে ছিলাম এখানে হোটেল স্কাই ব্লু। ডে ট্যুর যাত্রা শুরু। আবার 100 নিয়ে হচ্ছে আমরা এখন বান্দরবনের বাকি স্পটগুলো দেখা শেষ করে আমরা হচ্ছে কক্সবাজার চলে যাব। এরপরে কক্সবাজারে কি করে না করি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। এখন আরেকটি জাল উঠবো। ওয়াও, চমৎকার! এই হচ্ছে বান্দরবনের মজা, এই ডালগুলো উঠাতে। আমাদের এখন বামে উঠতে হবে। বামে পরে উঠে আগে ওইটা ঘুরে আসি নাকি? সামনে ওইটাতে আবার এদিকে আসবো কেন? ও হ্যাঁ, তাও কথা ঠিক। এই ভিডিও অন করো। খাড়া দেখবো, উঠবো। আমরা নীলা চলে যাচ্ছি এখন। আমরা এখন নীলা চলে যাচ্ছি। আবারও সেই 100 গাড়ি নিয়ে ছুটে চলেছি পাহাড়ে। এখন আমরা আসছি কোথায় দেখেন তো। ভিউয়ার্স, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নীলাচলে, নীলাচল পর্যটন কেন্দ্রে। আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো সারি সারি মেঘের উপরে আমরা দাঁড়িয়ে আছি। এখানে সুন্দর হচ্ছে একটা আলপনা করা। আর এবারের ট্যুরটা কিন্তু সম্পূর্ণই হচ্ছে পারিবারিক ট্যুর। এটা হচ্ছে নীলাচলের টাইটানিক ভিউ পয়েন্ট। A few moments later. আমরা দুই বন্ধু চলে আসছি। এখন আছি হচ্ছে আমরা মেঘলা পর্যটন কেন্দ্রে। যাবো ভিতরে, তো চলেন। টিকিট ফি জনপ্রতি 50 টাকা, কেবল কার 50 টাকা। এখন রয়েছি মেঘলা পর্যটন কেন্দ্রের ঝুলন্ত সেতুতে। আমার বাচ্চারা কেবল কারে উঠছে। আমি আমার বন্ধুরা তো এর আগের বার উঠেছি, এই জন্য এখন আর উঠছি না আর কি। বন্ধুরা, আমরা ইতিমধ্যে বান্দরবন লিভ করেছি। আমরা এখন আছি কক্সবাজারের রাস্তায়। আমরা এখন একটা প্রোটোকলের সাথে যাচ্ছি। আর যে আমার গাড়িতেও একটা স্টিকার আছে গভর্নমেন্ট। তো সবাই ভাবতেছে যে আমরাও প্রোটোকলের সাথে জাস্ট সেভাবেই মোটামুটি একটা ভিআইপি ফিল নিয়ে যাচ্ছি। সে হচ্ছে আমাদের 100 টান 100 গাড়ি দিয়ে 90-80 টানের উপরে চলতেছে। কক্সবাজার স্বাগতম। ওই যে স্বাগতম কক্সবাজার। হ্যাঁ, স্বাগতম দিছে, তাও বুঝো না। কক্সবাজার জেলায় ঢুকলাম আমরা। সামনে দেখবো ওই যে এখান থেকে 70+। টঙ্গীও গাজীপুর, আবার কালিয়াকৈর গাজীপুর। ব্যাপারটা এরকম। এরা শেষ, ওনাদেরই শেষ। যাও, আমরা এখন প্রোটোকল শেষ, ওনাদের এখানে শেষ। এই যে এখন এই যে ওই গাড়ি শেষ, বুঝছো? এই জেলা শেষ, ওই গাড়ি শেষ। হ্যাঁ, ওই এসপি দপ্তর শেষ, ওই পুলিশের গাড়ি চলে যাবে। এই টহলের সাথে আবার এখন কক্সবাজারের যে পুলিশ আছে, এরা এদেরকে প্রোটোকল দিয়ে নিয়ে যাবে। ড্রাইভার কিন্তু নিয়ে আসছি, এরা ড্রাইভার কোনো বাসকেই ছাড় দিচ্ছে না। 1300 সিসির গাড়িতে যে কোপা সংযোগ হচ্ছে রোডে, তাহলে বুধ যদি একটা এলিয়ন টিম আমার হাতে থাকতো আমি কি করতাম? সিরিয়ালে গাড়ি আছে।
বারের উপরে কক্সবাজার আইছি। সেটা তো বললাম তো কতবার, মানে 20 বারের উপরে আইছি। ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আছি চকরিয়ায় এই সিএনজি পাম্পটার কাছে আসলাম। তো আমরা সাধারণত জানতাম যে পটিয়ার পরে আর কোনো সিএনজি পাম্প নাই কক্সবাজারের আগ পর্যন্ত, এবং ওখান থেকে লাস্ট হচ্ছে যে গ্যাস নিয়ে আবার ফেরার সময় পটিয়া থেকে নিতে হবে। কিন্তু আমরা এখানে জানতে পারলাম যে এখানে একটা গ্যাস পাম্প আছে। এই দেখেন, এটা হচ্ছে হাজার ট্রেডিং এলপিজি অ্যান্ড সিএনজি। আমাদের গাড়িটা এই যে গ্যাসে লাগাইছি। তো এখান থেকে গ্যাস নিলে ইনশাল্লাহ আমরা এই গ্যাস দিয়ে হচ্ছে মেরিন ড্রাইভ সহ ঘুরে আবার যাওয়ার সময় এখান থেকে গ্যাস নিতে পারবো। তার মানে আমাদের আর তেল ইউজ করতে হচ্ছে না। যদিও আমরা 3000 টাকার তেল রেখেছি রিজার্ভ হিসাবে, তো এখানে থেকে গ্যাস নিতে পারলে অনেক সাশ্রয় হবে। আপনারা যারা জানেন তো জানেন, আর যারা জানেন না অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা। তো ভিউয়ার্স, এই পাম্পটা হচ্ছে আসলে লাইনের গ্যাস না, এরা হচ্ছে সিলিন্ডারে গ্যাস নিয়ে আসে পটিয়া বা চিটাগং থেকে। এখানে হচ্ছে সিলিন্ডার থেকে সাপ্লাই দেয়। তো প্রেশার মোটামুটি কম হলেও 4 দাগের 5 দাগের 4 দাগ হয়েছে। তবে এখানে দামটা একটু বেশি। লাইনে গ্যাস হচ্ছে 43 টাকা, আর এখানে হচ্ছে 60 টাকা, অর্থাৎ 17 টাকা বেশি নেয়। বেশি নিলেও এখান থেকে যে সাপোর্ট পাবেন, এই সাপোর্ট দিয়ে ঘুরে আসতে হলে আপনাকে প্রায় 1500 থেকে 2000 টাকা তেল সেভ হবে। তো আপনারা যারা যাবেন এই রোডে, এখান থেকে গ্যাস নিতে পারেন সর্বশেষ। এটা কিন্তু চকরিয়ার হচ্ছে জাতীয় বন। এই বনের ভিতর দিয়ে কিন্তু হাতি পারাপারের নির্দিষ্ট কিছু জায়গা রয়েছে, যেখান দিয়ে অনেক সময় হচ্ছে বন্য হাতিরা নেমে আসে এই সাইড থেকে এই সাইডে, বা এই সাইড থেকে এই সাইডে। কিছু অ্যারো মার্কও আছে। এই দেখো, বানর, হনুমান, ওই যে ডাইনে লেখা ছিল বানর, হনুমান, তারপরে হচ্ছে যে হাতি, বিভিন্ন বন্য প্রাণী এখানে অভয়ারণ্য আর কি, এরা বিচরণ করে থাকে। আমরা এখন আগের প্রোটোকল ছেড়ে দিয়ে এখন এক সেনাবাহিনীর প্রোটোকলের পিছনে অবস্থান নিয়েছি। আমরা ইতিমধ্যে কক্সবাজারের কাছাকাছি চলে এসেছি। দেখবা 2 মিনিটের মধ্যেই দেখতে পারবা। গাড়ি রাখতে পারবো, ভাড়া একটু কম হবে, সেখানেই যাব। ইয়াহু! Finally now I am কক্সবাজার। এই বিচের দিকে ঢুকবো? হ্যাঁ, আগে পিছিয়ে যাও, একদম রাস্তার মাথা পর্যন্ত যাও। আমরা সমুদ্র দর্শন করে আসি আগে। আগে দর্শনদারি, পরে গুণ বিচারি না? ভালো থাকিও। এই তো কক্সবাজার বাবা, এটা হচ্ছে কক্সবাজার ডলফিন মোড়। এই দেখো, ডলফিন মাছের কিছু ছবি আছে। এই আমরা চলে এসেছি। আমি নাই। কোন দিকে যাচ্ছি বলেন তো? এগুলো কোনো জায়গায় নিয়ে বেচা হবে মনে হয়, সব চিনি ভাবছিলাম যে নিয়ে বেচলাম মুভি। এটা সাইরা দিলাম, এটা শেষ। কোথা যাও? একদম বিচের আশেপাশে যাও, কারণ এইসব জায়গা হলো ব্যাকওয়ার্ড। রাত্রে গেলে তাহলে এই যে মানে দুই একটা ফ্ল্যাটের একটু পরে, একটা ফ্ল্যাট পর রাইট, পরে নিলে দুইটা বিল্ডিং এর পরে যাই আমরা দ্বিতীয় তৃতীয় গলিতে। ওই সেকেন্ড ইয়ার নিলেই তোর ওখান থেকে জাস্ট রোডটা ক্রস করবো, রাইট? ওকে। লাস্টবার তো আমরা ওরকমই ছিলাম। ওরকমই ছিলাম। আমার লাস্টবার না, মানে তোর সাথে লাস্টবার। A few moments later.
আমরা এখন বিচে যাচ্ছি গোসল করার জন্য। একটা অখ্যাত কুখ্যাত হোটেলে আমরা অবস্থান নিয়েছি, গাড়িটা রেখে আসছি। অবশ্য গাইড এই জন্য হোটেল আমরা দেখাবো না, তবে যে অখ্যাত কুখ্যাত হোটেলে থাকি না কেন গাড়িটা কিন্তু মোটামুটি সেফ, একদম আমাদের চোখের সামনে এবং আমাদের রুমের সামনেই গাড়িটা। তো আমরা যতক্ষণ হোটেলে থাকবো এটাকে সার্ভিলেন্সে রাখতে পারবো, এর জন্যই হচ্ছে যে আমরা জায়গাটা বেছে নিয়েছি। এই সবাই আমরা এখন যাচ্ছি বিচে গোসলের জন্য। এটা হচ্ছে লাবণী বিচের ঝিনুক মার্কেট। এখানে ঝিনুক, শুটকি মাছ সহ সব ধরনের পর্যটন রিলেটেড পণ্য পাওয়া যায়। এই শুকনা বালুতে হাঁটা কষ্টকর, এই ভিজা বালুতে আরামে হাঁটা যায়। এই জন্য হ্যাঁ, এর জন্য এই যে পানি দিচ্ছে আঙ্কেলরা আমাদের নামার সুবিধার জন্য। ঠিক আছে, এদিকে আসো, এদিকে আসো। এখন তুমি কোথায়? কক্সবাজারে। কেমন লাগছে তোমার? ভালো, বালিতে পাড়া দিতে পারছি। আসো। বিহার সমুদ্রের গর্জন, ছেলেমেয়েরা পানিতে খেলা করতেছে আর আমি ওদের ব্যাগ বহন করতেছি। ওদের যে জিনিসপত্র ছিল এগুলো আমি সংরক্ষণ করছি আর সমুদ্রে পা ভিজাচ্ছি। জাইদির আম্মু শামুক টোকাচ্ছে, ঝিনুক টোকাচ্ছে, পাথর টোকাচ্ছে, আরে তিনি ফোনে কথা বলছে। এগিনি কই তোমার? আজকে শনিবার, এর জন্য মোটামুটি সহনীয় পর্যায়ে ভিড়, খুব বেশি একটা ভিড় নেই, কারণ ফ্রাইডেতে হচ্ছে হিউজ গ্যাদারিং থাকে। আজকেও কিছুটা থাকবে এবং মাসের বাকি এবং সপ্তাহের বাকি সময়গুলো তুলনামূলকভাবে ঘোরার জন্য বেস্ট। এখন ভাটির সময়, আমরা তীর থেকে অনেক নিচে চলে আসছি। আমার বন্ধুরা অ্যাকচুয়ালি এই সমুদ্রে পানিতে গোসল করতে ভালো লাগে না, কারণ পানি যথেষ্ট লবণাক্ত। গোসল করার পরে এই গায়ে একটা লবণাক্ত আঠালো একটা ভাব থাকে। এটা ফ্রেশ পানিতে গোসল করার পরেও আমার জানি কেমন অস্থির লাগে। আমার এই পা ভিজাতে ভালো লাগে, পানিতে হাঁটতে পা ভিজাতে এটা ভালো লাগে, কিন্তু আমার ফুল বডি ভিজাতে, বিশেষ করে কোমরের উপরটা ভিজাতে আমার খুবই আনইজি লাগে। যার জন্য আমি পানিতে নামছি না, জাস্ট পানিতে হাঁটাহাঁটি করতেছি। ছেলে মেয়েদের জামা কাপড় ব্যাগ নিয়ে, আর ওরা চিল করতেছে। আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। গোসল করে ফেলছি। গোসল করে শেষ? হ্যাঁ, গোসল করে ফেলছি। তুমি এখন কোথায় আছো? কক্সবাজারের নদীতে গোসল করে ফেলছি। এটা নদী না, এটাকে বলে সি বিচ, সমুদ্র সৈকত। সমুদ্রে আমি পুরো গোসল করে ফেলছি। আমার নাকে যে লবণ পানি ঢুকছে আর মুখে বলার বাকি। বলো তো এটা কি সাগর? কক্সবাজার সাগর। এটা বঙ্গোপসাগর। এই যে আরেকটা আছে। তোর নাম কি? মোহাম্মদ সৈয়দ করিম। মোহাম্মদ সৈয়দ করিম। এই ছোটো ভাইয়ের কাছ থেকে ছবি তুললাম আমি, মোহাম্মদ সৈয়দ করিম। তো ও হচ্ছে বাছাই করে ওর কাছ থেকে 10টা ছবি নিয়েছি, ও আমাকে 2টা আরও এক্সট্রা দিয়েছে, 12টা 20-25টা ছবি তুলেছিল বাছাই করে। 50 টাকা নিয়েছে আমার কাছে 12টা ছবি। খুব অনেস্ট ম্যান। এবং এখানে তো একটা চক্র থাকে যে যারা 10টার কথা বললে 20টা 50টা তুলে তারপরে এটা নিয়ে বার্গেনিং করে। তো ওকে আমার খুব ভালো লেগেছে যে ওর কথার সাথে কাজের মিল আছে এবং খুব কম দামে, অর্থাৎ যেটা রেগুলার রেট নির্ধারিত সেই 5 টাকা করে নিয়েছে। তো মোবাইল নম্বরটা বলো। মোবাইল নাম্বারটা মোবাইল ইউজ করে না, ও মোবাইল ইউজ করে না। তারপরে কেউ আসলে সৈয়দ করিম ওকে খুঁজে লাবণী বিচে পাওয়া যাবে আর কি, কেউ খুঁজে নিতে পারেন। ও অ্যাকচুয়ালি কোনো মোবাইল ফোন ইউজ করে না, ভেরি জেন্টেলম্যান।
ইয়ংদাস ছোট ভাই। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ।